নির্বাচন হবে, নির্বাচন তো প্রতিহত করার কোনো ব্যবস্থা নাই ভাই। কারণ এখানে আগে ফ্যাসিস্টের আমলেও নির্বাচন হয়েছে, আগে 15 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে। মানে নির্বাচন ঠেকার কোনো পদ্ধতি নেই। নির্বাচন হবে সুষ্ঠু, হয়তো কিছুটা বিঘ্ন করতে পারে, কিন্তু নির্বাচন হবে। এবার মানুষ আনন্দের সাথে যেটা পারেনি এতদিন সেটা করবে আর কি। নির্বাচন তারা অবশ্যই দিবে। এই প্রার্থী অবশ্যই সৎযোগ্য দেখেই নির্বাচন করতে হবে, যার দ্বারা উপকার হবে, যার দ্বারা দেশ সঠিকভাবে চলবে সেইভাবেই আমাদের সিলেক্ট করতে হবে। এবং সময় খুব অতি অল্প, এটা আমাদের 2-4 দিনের মধ্যে এটা সিদ্ধান্ত নিতে হবে। শক্তির দিক দিয়ে তো আগে যেটা আমরা দেখতাম যে ছিল ধানের শীষ, কিন্তু এখন তো প্রেক্ষাপট ভিন্ন। এখন তো মনে হচ্ছে এটা মোড় ঘুরে গেছে আর কি। ঘুরে জনগণ এখন নতুনের দিকে আর কি প্রভাবিত হইতেছে আর কি, নতুন কিছু দেখতে চাচ্ছে আর কি। আমি এখনও সিলেক্ট করি নাই, সম্ভবত নতুনের দিকেই যাবো আর কি, এরকম বোঝা যাচ্ছে আর কি। প্রধানমন্ত্রী হিসাবে বর্তমান এখন শফিকুর রহমানকে আমরা দেখতে চাচ্ছি। এটা আমরা উচ্চমুখর দেখতে চাই, কারণ সবাই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যেই বলেন, কিন্তু নির্বাচন কিন্তু সবাই চায় সুষ্ঠুভাবে ইলেকশন হোক। এখনকার যে পরিস্থিতি, এখন জামাতও বলতেছে সুষ্ঠুভাবে হোক, বিএনপি বলতেছে সুষ্ঠু হোক, আবার এনসিপি বা আদার্স যারা 11 দলীয় যারা আছে তারা বলছে সুষ্ঠুই হোক, তার নির্বাচন সুষ্ঠুই হবে। এত কিছু বিশৃঙ্খলার আবহাওয়া বোঝা যাইতেছে, কিন্তু এটা সুস্থই হবে আর কি, নির্বাচন হবে এই আর কি আশা করি আর কি। আগামী তরুণদের উপরে জোর দিয়ে আমরা, যেহেতু এতদিন 15 বছর 18 বছর ইলেকশন করতে পারি নাই, আমরা এখন নতুনভাবে নতুন করে বাংলাদেশকে সাজাতে চাই। এই জন্য আমরা নতুনের এবং তরুণদের প্রতি আমরা বেশি গুরুত্ব দেবো আর কি।